আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ দোয়াই করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রায়হান শাহ তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, আজকে ফেরেশতাগণের দর্শন, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎকরণ, আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় বিদ্যান আপনার সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আমার এক ভাই দীর্ঘদিন যাবৎ আমাকে ইউটিউবে কমেন্ট করতেছে যে ভাই আমাকে ফেরেশতা দর্শন বা ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ লাভের একটি আমল বা সাধন দিবেন, যেটির মারুফতে যেটির ওসিলা ইনশাআল্লাহ তাআলা আমি ফেরেশতাদের দর্শন দিতে পারি বা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। তো প্রিয় ভাই বোন, আমি আমল পূর্ব থেকে আমার কাছে লিপিবদ্ধ ছিল, আমি দিতে অনেক চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমি দিতে পারি নাই। তার জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় ভাই বোন, আজকে আমি আমল বা ওজিফাতে দিচ্ছি যে ভাই এই আমলটি চেয়েছেন, তো অবশ্যই আপনাকে কিছু নিয়মকানুন প্রসেস অবলম্বন করতে হবে। সর্বপ্রথম যে বা যারা, প্রিয় ভাই বোন, যে বা যারা এই আমলটি করবেন, অবশ্যই আপনাকে হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করবেন। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যত নিয়ম আছে ইনশাআল্লাহ তাআলা আপনাকে পালন করতে হবে। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনাকে ধারাবাহিকভাবে 1 মাস চালিয়ে যেতে হবে। এরপরে আপনি আসবেন হচ্ছে নিজের রূহটাকে শক্তিশালী করুন, মজবুত করুন। এরপরে হচ্ছে আপনাকে এই ফেরেশতা দর্শনের সাধন করতে হবে। তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকের দোয়াই করুণাই ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফেরেশতা গণের দর্শন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, আমলের নিয়ম একটু সব কিছু আপনাদেরকে প্রসেস বলে দিই, যাতে করে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এই আমলটি করতে পারে। এই আমলটির ভিতরে কোনো রিস্ক নেই, কোনো ডর ভয় নেই, নির্ভয়ে সকলে করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, আপনাকে সর্বপ্রথম আরবি মাসে প্রথম বৃহস্পতিবার 1 থেকে 10 তারিখের ভিতরে আপনাকে সাধনে বসতে হবে, রাত্রি 12টার পর অথবা ইশার সালাতের পরে। এবং প্রথমে 3 বার তওবা করবেন এবং 11 বার দরুদ শরীফ জপ করে নেবেন, যে দরুদ আপনি পড়তে পারেন। এবং তারপরে আপনাকে আজকের বলা এই ইসিম বা আজিমাত আপনাকে কন্টিনিউভাবে সর্বনিম্ন আপনাকে 3000 বার জপ করতে হবে। আমি এ টু জেড সব কিছু বলে দিচ্ছি, যাতে করে প্রত্যেক মুমিন মুত্তাকি এই আমল করে উপকৃত হতে পারে, ফেরেশতা দর্শন করতে পারে। তো প্রিয় ভাই বোন, এতটুকু জানা আবশ্যক, যারা ফেরেশতা দর্শন করতে চান, ফেরেশতার সাক্ষাৎ পাইতে চান, অবশ্যই আপনাকে আল্লাহ ভক্ত হতে হবে, খোদা ভক্ত হতে হবে। আল্লাহর হুকুম আকাম সব কিছু মানিয়ে যদি চলতে পারেন, তো ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে করুণা করে, কারণ রবের হুকুম ব্যতীত কোনো ফেরেশতা কুল কোনো মানব জাতির কাছে যাইতে পারবে না। যদি আল্লাহ পাক হুকুম করে, দয়া করে, করুণা করে, অবশ্যই ফেরেশতা কুল আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারাতে আপনার সাথে সাক্ষাৎ দর্শন নেবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনাকে আজকের বলা ইসিমগুলো আপনাকে ধাপে ধাপে জপ করতে হবে। এবং এই ফেরেশতা দর্শনে ফুল প্রসেস পিডিএফ আকারে ইনশাআল্লাহ তাআলা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, খুব দ্রুত জয়েন হয়ে যান, ওখানে আপনারা পেয়ে যাবেন। যারা ইউটিউবে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই পাবেন, কিন্তু একটু ভিডিওটা শ্রবণ করতে হবে কষ্ট করে। তো প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনাকে 3 বার যে তওবা করলেন, 11 বার দরুদ শরীফ জপ করলেন, এবং সর্বপ্রথম বলতে হবে যে ডান দিকে সুবহান এবং বাম দিকে কুদ্দুসন, মানে ঘাটটা ঘুরিয়ে নেবেন, এবং আকাশের দিকে রাব্বুল মালাইকাতি, এবং নিজের কলবের উপর ওয়ার রূহ বলে আপনি একটা ফুঁক দিবেন। এই 4টা ইসিমকে আপনি সর্বনিম্ন 3000 বার জপ করবেন, 3001 বার। কোনো বান্দা বান্দি যদি প্রতিনিয়তভাবে 21 দিন অথবা 41 দিন জব করতে পারে, তো ইনশাল্লাহ বাস্তবে হোক অথবা স্বপ্নের ভিতরে হোক, আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের ইশারাতে দেখবেন রুহু ফেরেশতাগণ আপনার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা রুহের সাথে সাক্ষাৎ করতে চান, যদি নিয়ত যদি সহি থাকে, ইনশাল্লাহ পবিত্র রুহ আপনার আত্মীয় স্বজন হোক বা যে কেউ হোক না কেন, আপনার গুরু পীর ওস্তাদ যেই হোক না কেন, তার রুহের সাথে সাক্ষাৎ করতে পারবেন। বা যে কোনো ফেরেশতার নাম নিয়ত করে যদি ইনশাল্লাহ আপনি সাধন বসেন, তো ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় দেখবেন খুব দ্রুত আপনার ওই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, যারা অটুট ভক্তি, বিশ্বাস, ইয়াকিন নিয়ে আল্লাহর কোরআন সুন্নাহ মোতাবেক আমল সাধন করবে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি দান করবে ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আধ্যাত্মিক গুপ্ত রহস্যময় কোনো আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।